বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আম্মা জান ফাতেমা তো জোহরা এই কথাগুলো বলতে আরম্ভ করলেন। আম্মা জান ফাতেমাকে স্বামী হযরতে আলী জানিয়ে দিলেন, ও আমার বিবি, তোমার কাপড়ের ভিতরে ওই যে সাদা কাগজটা দিতে বলো, ওই কাগজটায় কি লেখা আছে, ওই কাগজটা কি এমন রয়েছে আমি আলী আমাকে কি কোনোদিন জানালে না? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানিটা নিয়ে যা করে চোখের পানিটা আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আর স্বামীকে ডেকে বললেন, স্বামী গো, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আব্বা জান যখন আমাকে বিবাহের কথা বলে, ও মা ফাতেমা, তোমার বিবাহ হবে মা হযরতে আলীর সঙ্গে, এমন করে আমি রাসূলুল্লাহ তোমার দিল মোহরটা তাই করে দিলাম। এই সময় আম্মা জান ফাতেমা আব্বাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে হযরত আলীর সঙ্গে আমি ফাতেমা আমার বিবাহটা মোতায়েন করেছেন, আপনি বিবাহ সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা আপনি রাসূলুল্লাহ আপনার না স্বয়ং আমার আল্লাহর, আমার হাবিবুল্লাহ জানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন। ও বিবি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়েছিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার সাথে হযরতে আলীর বিয়েটা স্বয়ং সিদ্ধান্ত নিয়েছে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আম্মা জান বিটি ফাতেমা উম্মতের কথা কত চিন্তা করতেন, আব্বা জানের উম্মতের কথা কত ভাবতেন, উম্মতি মুহাম্মদীদের চিন্তায় কতটা কান্নাকাটি করতেন। বিটি ফাতেমা আব্বা জানের কাছে আরজি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি আমার দিল মোহরটা আমি নিজেই বেঁধে দেব, আমি এমন করে বিবাহতে রাজি, কিন্তু আমার ফাতেমা আমার দিল মোহর হবে আমার রাসূলুল্লাহ আমার আব্বা জানের তামাম গুনাহগার উম্মাতানিদের কিয়ামতের দিন আমার আল্লাহ যেন মাফ করে দেয়। এই ক্ষমা করেটা দেওয়াটা আমি ফাতেমা আমার দিল মোহর হিসাবে আমি ফাতেমা স্বীকার করে নেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী আমার, ও ভাই বাবাজিরা, আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ দরবারে গিয়ে আল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার ফাতেমা জানিয়ে দিলেন কিয়ামতের দিনে মাহশারের ময়দানে तमाम গুনাহগার উম্মাতারিদেরকে আল্লাহ যদি আপনি ক্ষমা করে দেন, ওই ক্ষমাটাই হবে হযরতে আলী আর মা ফাতেমার বিবাহের দিলমোহর। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে উম্মতের দরদনি ফাতেমা উম্মতের কথা চিন্তা করেছে গো, আমার আল্লাহ
রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে বললে, ও মালায়েকা রুহুল আমিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যান যান যান, আপনি চলে যান, আমার রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দেন, আমি তামাম উম্মতের দোয়াটা কবুল করলাম না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, গুনাহগার উম্মাতানিদের অর্ধেক উম্মাতানিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি ফাতেমার দিলমোহর হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। আর একটু জোরে হবে না? একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? আহ, তারা কি চিন্তা ফিকির করতো গো। কোনদিন এত বছর বয়স হলো আমার আপনার, এত বছর বয়স হলো, কম বেশি নামাজ পড়ি বাবা, কোনদিন কি মা ফাতেমাতুজ জোহরার কথা বলে দোয়া চেয়েছি বাবা? একমাত্র পৃথিবীতে মা, যে মা জননী দুই কলিজার বেটাকে শহীদ হতে দিয়েছিলেন এ মুমিন বান্দাদের জন্য, উম্মতে মুহাম্মদীদের জন্য। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম না বাবা, যদি আমি পয়েন্ট ধরি আমার সমাজের সঙ্গে একটাও মিলবে না। এখানে ফাতেমা, আপনার মা ফাতেমাতুজ জোহরা নিজের দিলমোহর নিজে করলেন, তাই তো নাকি গো? কথা বলে না, কিন্তু আমার আপনার দিকে, আমাদের দিকে ভাই করে কি, এমন করে ভাই ওই যে পানসিন্নি বলে তো নাকি, হ্যাঁ, ওই পানসিন্নির দিনে মানুষজন আসে, কে চাচা, কে ফুফু, কেউ খালাতো ভাই, কেউ মামাতো ভাই, সবাই মিলে বসে ওরা একটা করে দিল 5 আনা সোনা, নইলে 5000। ওই মেয়েটাকে একবারও জিজ্ঞাসা করলো না যে তোমার এই দেলমোহর করতেছি, তুমি কি রাজি আছো এই দেলমোহরে ওকে স্বামী মানতে? অধিকার কার? এবার বলবেন হুজুর মশলা তো আব্বাও রয়েছে। হ্যাঁ, আমি ভাই ওটা কিন্তু বোঝা চাচ্ছি নি, বাপ ভুল যেন বুঝবেন নাই, আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো হয়তো বলছি, আমাদের সিস্টেমগুলো তুলে ধরছি। হ্যাঁ, আল্লাহ নবীও তো ভাই আম্মা জান ফাতেমার সঙ্গে আলোচনা করলেন, ফাতেমা আমি এই দিলমোহরটা আমি নির্বাচিত করলাম, তুমি কি তে রাজি? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতে আমি খুশি, তবে আমার আশা হলো অর্ধেক উম্মাতানিকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আশা করতেই পারে না, করতে পারে না গো বাবা। তাহলে এগুলো একটু নিজের মেয়েদের সঙ্গে আলাপ আলোচনা করবে, আলাপ আলোচনা করবেন বাবা। আপনি বাপ হয়েছেন অবশ্যই করবেন, এগুলো ভালোবাসা বাড়বে। কথা বুঝছেন বাবা? অনেক বাবা যারা আমার এখনো পর্যন্ত রয়েছে যারা ভাই দেলমোহরই দেয় না, কি গো আছে না নাই? দেলমোহরই দেয় না, একেবারে ভাই নবাব সাজে সেজে বিবাহ করতে গেছে, নবাব সাজে সেজে একেবারে সমাজ বসে রয়েছে, বুক ফুলে বলে দিল 50,000 টাকা লিখে নাও দেলমোহর, 50,000 টাকা লিখে নাও। কিন্তু ভাই আপনি 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর পরে কেউ খোঁজ নেন, ও 50,000 ভাই 1 টাকাও দেয়নি। ওই মরে গেছে, মরে যাওয়ার সময় ওই গ্রামের ইমাম সাহেব মুয়াজ্জিন কি হুজুর বলতেছে, তোমার স্বামী মারা গেছে, তা তোমার দেলমোহরটা মাফ করে দাও। কথা বুঝছেন না বাবা? আছে না নাই? যদি কেউ থাকেন বাবা, যদি কেউ থাকেন আজকে গিয়ে দেলমোহর মেটাবেন। হ্যাঁ, আজকে গিয়ে দেলমোহর মেটাবেন বাবা, নইলে ভাই আপনি জমি কিনবেন, ওই জমির টাকা না দিয়ে আপনি ফসল খাবেন, আপনি এমন করে ভাই তার থেকে লাভবান হবেন, এটা হতে পারে, হতে পারে। আপনি বলবেন বিবি ইজাজত দিয়েছে, বিবি হুকুম দিয়েছে, ও তো বেচারা, ও না দিয়ে যাবে কোথায়, নইলে তো আকদুম মাকদুম চলবে। কি গো, অনেক বীর পুরুষ আছে তরকারিতে লবণ কম হলেও দিল। বাবাজি আবার সোনার মানিকেরা জওয়ানেরা, ও আমার ভাই বাবাজিরা, আম্মা জান বিটি ফাতেমাতুজ জোহরা জানিয়ে দিলেন, আমার স্বামী আপনি জেনে রেখে দেন,
আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই চিরকুটের ভিতরে লিখনি আছে আল্লাহ নবীর অর্ধেক উম্মাতানির গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার কথা। কিয়ামতের দিন এই চিরকুটটা নিয়ে আমি ফাতেমা আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাব। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, বহু লম্বা চওড়া ঘটনা বাবা, একটু সংক্ষিপ্ত গুটি আকারে বলি বাবা। চলেন একটুখানি আগে যাই। ইমাম হাসান ইমাম হোসাইন স্বামী স্ত্রী কান্নাকাটি করে, আলী কান্নাকাটি করে, মা ফাতেমা কান্নাকাটি করে। বেটা দুই নয়নের মনি ইমাম হাসান ইমাম হোসাইন চলে আসলেন। এই সময় বলেন, ও মা জননী, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? আপনি কেন কান্নাকাটি করেন? ও আমার আব্বা জান, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? ওই সময় হযরতে আলী শিখিয়ে দিলেন, হযরতে আলী ওই সময় জানিয়ে দিলেন, বেটা রে তোমার নবী পাকের রওজার পাশে গিয়ে, তোমার নানা জানের রওজা পাশে গিয়ে তোমরা একটু অপেক্ষা করো। তোমার মা আর আমি তোমার আব্বা একটু কথোপকথন করি, একটু কথা আলোচনা করি। ও বেটা হাসান, ও বেটা হুসাইন, যাও বাবা চলে যাও, দয়া রাসূলের রওজার পাশে আরাম করো। আল্লাহ নবী কলিজা টুকুরা ইমাম হুসাইন ও হাসান গুটি 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 পায়ে আল্লাহ নবী দরবারে হাজির হলে, আল্লাহ নবী রওজায় হাজির হয়ে গেলেন। ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী নিজের রওজা থেকে, আল্লাহ নবী নিজের রওজায়ে মুকাদ্দাসা থেকে ইমাম হাসান হুসাইনের আল্লাহর নবী সালামের জবাব দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী, আমার নবী মরে নাই, আমার নবী মরে মাটির সঙ্গে মেশে নাই। আমার নবী সবই শুনতে পান, আমার নবী সবই দেখতে পান। আমরা যে দরুদ শরীফ পড়ি, আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাই, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা করি, আমাদের ঘাড়ের ওপরে যে দুইজন সিসি ক্যামেরা, দুইটা ফারিস্তা আমার আল্লাহ মুতাইন করে দিয়েছে। এই ফারিস্তা দুটি আল্লাহ দরবারে যাওয়ার আগে মদিনা শরীফে ভায়া হয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে খাতাপত্র দেখিয়ে তারপরে আমার আল্লাহ দরবারে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা দয়া রাসূল আমার নিজের রওজা থেকে, আল্লাহ নবী নিজের রওজায়ে মুকাদ্দাসা থেকে রাসূল আমার কান্নাকাটি করে, রাসূল আমার রোনা জারি করে। ও ভাই হাসান, ও ভাই হুসাইন, আমার কাছে আজকে ভাই দাঁড়িও না, আমার কাছে আজ দাঁড়িও না, যাও যাও, জনমের মতো তোমার আম্মা জানের মুখমণ্ডলটা দেখে নাও। তোমার মা জননী দুনিয়ায় রইবে না, তোমার মা জননী পৃথিবী ছেড়ে চলে আসবে। ও ভাই হাসান
হুসাইন যাও ভাই, তোমার মা জরুরি যতক্ষণ পৃথিবীতে থাকে মনটা ভরে প্রাণটি খুলে তোমার মা জরুরি চেহারাটা দেখে নাও। মায়ার নবী আমার হাদিস শরীফে জানিয়েছে, পৃথিবীর কোন সন্তান সন্ততি যদি মা বাবার চেহারার দিকে, মা বাবার মুখমণ্ডলের দিকে, ওই বেটা ছেলেটা, ওই বেটি ছেলেটা যদি মা বাবার মুখমণ্ডলের দিকে মায়ার নজরে তাকায়, মায়া ভরা নজর দিয়ে দেখে, আমার রাসূল জানিয়েছেন আমার আল্লাহ পাক একবার মায়া ভরা দেখা দেখলে আমার আল্লাহ পাক একটি মকবুল হজের সওয়াব ওই ছেলে মেয়েটার আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হুসাইন আমার নবী পাকের কথাটা শুনে, আমার দয়ার রাসূলুল্লাহর কথাটা শুনে সকলে ছুট দিতে আরম্ভ করলে, দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর কলিজার দুই নয়নের পুতুলি ইমাম হাসান ও হুসাইন এমন করে বাড়িতে পৌঁছে গেলেন। ও মা জননী, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবেন মা? ও জনম দুঃখনী মা, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না মা। আমরা কাকে মা বলে ডাকবো? ও মা জননী, আপনি আমাকে মা মাহারা করবেন না। ভাই বাবাজি একটু খারি সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ নবীর কলিজার বিঠি দুই নয়নের পুতুলকে নিয়ে কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঝরঝর করে কান্নাকাটি করে, ঝরঝর করে রোনাজারি করে। ও বেটা হাসান, ও বেটা হুসাইন, কান্নাকাটি করো না বাবা, কান্নাকাটি করো না বাবা, রোনাজারি করো না বাবা। তোমার নানা জান আমাদের সঙ্গে রয়েছে, তোমার আব্বা আমাদের সঙ্গে রয়েছে। আমি ফাতেমা ওই নিজের মাজার শরীফ থেকে আমি সর্বসময় তোমাদেরকে আমি ফাতেমা দেখতে থাকবো। জোরে বলুন, আর একটু জোরে খাবে না সুবহান। স্বামীকে বললেন, স্বামী আমার বেটা দুটোকে একটুখানি আলাদা করে নিয়ে যান, আপনি একটুখানি অন্য জায়গায় নিয়ে যান, আমার সময় হয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী, আপনি আমার কলিজার বেটা দুটিকে আমার চোখের সামনে থেকে আপনি একটুখানি নিয়ে যান, নইলে আমি ফাতেমা আমি মরণের বিছানায় শুইতে পারবো না। আল্লাহ নবী জাওয়াতা হযরতে আলী মনটা শক্ত করে নিলেন, মনটা একটুখানি শক্ত করে দিয়ে আল্লাহ নবী দুই কলিজা টুকরা ইমাম হাসান হুসাইনকে একটুখানি অন্য দিকে নিয়ে চলে গেলেন। মা ফাতেমা এমন করে ভাই ঘরে দরজাটা বন্ধ করে দিলে। ও ভাই বাবাজিরা, মরণের কি যন্ত্রণা, মরণের কি স্বাদ, যে ব্যক্তিটা মারা গেছে সেই জানে কত যন্ত্রণা। আম্মা জান বিটি ফাতেমা জোহরা এমন করে বাবা দরজাটা বন্ধ করে দিলে, জানালাটা বন্ধ করে দিলে।
ওই বিছানাটা বিছানো ছিল মরণের মওতের বিছানায় আম্মা জান ফাতেমা শুয়ে পড়লে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা এসে আম্মা জান ফাতেমা এমন করে জানটা কবজ করে নিলে কিতাবের ভিতরে লিখি আছে ইমাম হাসান ও হুসাইন ছুট মারে ইমাম হাসান হুসাইনকে আটকাতে পারে না মামা বলে চিৎকার মেরে কান্নাকাটি করে ও মা জননী ও জনম দুঃখিনী মা আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না আল্লাহ নবী কলিজার বিটি ওদিকে ঘরের ভিতরে এমন করে আল্লাহ প্রাণ পাখিটা আলাদা করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী এমন করে ভাই সেই বেদনাদায়ক আরো বলতে গেলে ভাই অনেক সময় যাবে আল্লাহ নবীর বিঠির কথা মোতাবিক এমন করে কাফনানো হলো রাতের অন্ধকারে কাফনিয়ে ওই চিঠিটা ভিতরে দিলে আল্লাহ নবীর কন্যাকে আল্লাহ নবীর বিটিকে কবরস্থ করানোর জন্য ভাই নিয়ে চলে গেলেন রাতের অন্ধকারে আম্মা জান বিটি ফাতেমার কবরটা সম্পূর্ণ করা হয় জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আম্মা জান ফাতেমার এই দৃশ্য দেখে হযরতে আলীর কুলিজার বেটা ইমাম হাসান ও হুসাইন সেদিন যে কি কান্না কেঁদেছিল সেটা ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যার দুনিয়ায় মা বাবা চলে গেছে তাকেই জিজ্ঞাসা করবেন মা বাবা কি জিনিস সে ছাড়া কেউ বলতে পারবে না একটা প্রবাদ বাক্য আমরা সবাই জানি দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা দিইনি যদি দাঁতগুলো ঝরে যায় বা পড়ে যায় তখন বুঝতে পারি যে দাঁতের কতটা প্রয়োজনীয়তা বাবাজি আমার ভাই সকল সেদিকে লক্ষ্য করে ভাই তারা নিজের জীবনটা ভাই এমন করে বিলিয়ে দিয়েছে রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিয়েছে ঈমানের কলেমার জন্য আম্মা জান ফাতেমার ঘরে ভাই ফারিস্তারা জান্নাতি খাবার ফল ফুল নিয়ে আসতেন মা ফাতেমা বলতেন এ ফারিস্তারা আমার আব্বাজানের উম্মতরা যে খাবার খেতে পারবে না আমি ফাতেমা একদিন কেন এক সপ্তাহ কেন সারাটা জীবন আমি না খেয়ে থাকতে রাজি তবে আমি ওই খাবার খেতে রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এতটা ভালো তারা বাসত কিন্তু তাদের দিন তাদের ভালোবাসা তাদের দেওয়া থোয়া আমরা মুসলমান হিসাবে সব ভুলে গেছি সব শেষ করে দিয়েছি ও গো মায়া মেনা তোমার করে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে ও গো মায়া মেনা তোমার করে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে আব্বা মা যা দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসারি
সাথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে খোদারো রহমত পড়ে ঝরে ঝরে ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদারো রহমত পড়ে ঝরে ঝরে